জার্মানিতে মৃত্যু হলো এক ভারতীয় পড়ুয়ার। জানা গেছে হঠাৎই আগুন থেকে নিজেকে বাঁচাতেই ঝাঁপ দিয়েছিল এই পড়ুয়া, আর বহুতল থেকে ঝাঁপ দিয়েই মৃত্যু হলো এই পড়ুয়ার। দেহ ফেরাতে এবার কেন্দ্রের কাছে দ্বারস্থ হয়েছে পরিবারটি। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, জার্মানিতে মৃত এই ভারতীয় পড়ুয়াকে ফেরাতে এবার পরিবারের কাতর আবেদন কেন্দ্রের কাছে, কি জানতে পারছো বিস্তারিত? যে বছর 25-এর ঋত্বিক রেড্ডি, তার বাড়ি হচ্ছে তেলেঙ্গানার জানগাঁও জেলায়। সে বছর দুয়েক আগে উচ্চশিক্ষার জন্য জার্মানির বার্লিনে গেছিল এবং বার্লিনে একটি বহুতল আবাসনে সে ভাড়া থাকতো। সেখানে আচমকা ইংরাজি নববর্ষের প্রথম রাতেই আগুন লেগে যায় এবং তখন প্রাণ বাঁচাতে সেই আবাসনের একদম ওপরের তলা থেকে সে ঝাঁপ দিয়েছিল এবং তাতেই নিচে পড়ে চোট পেয়ে তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেতেই পরিবারের তরফ থেকে জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেটা জানা গেছে যে আগুন থেকে বাঁচতে ঋত্বিক অ্যাপার্টমেন্টের একদম ওপর তলা থেকে নিচে লাফ দিয়েছিলেন, তাতে তার মাথায় গুরুতর চোট লেগেছিল। বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে নিকটবর্তী হসপিটালে নিয়ে গেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই ওই যুবকের সেখানে মৃত্যু হয়। আগুন কেন লেগেছিল আবাসনে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে বার্লিন পুলিশ। কিন্তু ইতিমধ্যে তেলেঙ্গানার জানগাঁও জেলার মালকাপুর গ্রাম, যেখানকার বাসিন্দা ঋত্বিক, সেখানকার একটা শোকের পরিবেশ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মৃতদেহটা এখনো নিয়ে আসতে পারা যাচ্ছে না পরিবারের লোকজন, কারণ কিছু আইনি পদক্ষেপ আছে, সেগুলোর পরে মৃতদেহটি বার্লিন থেকে ভারতের উদ্দেশ্যে নিয়ে আসা যাবে, কিন্তু সেটি একটু জটিলতার কারণে আটকে গেছে বলে কেন্দ্রের কাছে মৃতের পরিবার তারা দ্বারস্থ হয়েছে এবং আবেদন করেছে যাতে ভারতীয় দূতাবাস দ্রুত আইনি পদক্ষেপগুলো সম্পন্ন করে ওই ছেলেটির দেহ যাতে তাড়াতাড়ি তেলেঙ্গানার বাড়িতে পাঠাতে পারে তার ব্যবস্থা যেন করা হয়। এই বিষয়ে ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথেও মৃত পড়ুয়ার পরিবার যোগাযোগ করেছে। তাদেরকে বিদেশ মন্ত্রক থেকে আশ্বস্ত করা হয়েছে সব রকম সহযোগিতা করা হবে বলে জানা গেছে। তারপরে যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ওই মৃত পড়ুয়ার দেহ ভারতবর্ষে নিয়ে আসা হবে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ভারত সরকারের তরফ থেকেও বার্লিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখা হচ্ছে যে কি কারণে আগুন লাগলো এবং ওই যুবকের কেন একা মৃত্যু হলো, আর কেউ কেন এই ঘটনায় কোনো জখম বা কিছু হলো না, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। ফলে পুরো বিষয়টি ভারতীয় দূতাবাসের তরফ থেকে জার্মান প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। কিভাবে এই ছাত্রীর মৃত্যু বা কিভাবে ফিরিয়ে আনা যায় সবটা বিষয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে খুব দ্রুত তার দেহ ভারতে ফিরিয়ে আনা হবে সেই আশ্বস্ত করেছে ভারত সরকার। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।